ভাই বাড়ি যান। আসসালামু আলাইকুম চাচা, রোজু মাসে দিয়ে এসেছিলাম, কিছু ধান দেবেন? এলাকার সব মাদ্রাসায় দেওয়া হয়ে গিয়েছে, এসব মৌলবীদের সিজনের ব্যবসা। বাড়িতে ধান আসতে না আসতে এই বাড়িতে মৌলবী ফকিরদের লাইন। এরা জানেই না যে একটা ধানের দানা আনতে কত খরচ, তারপর আবার ট্র্যাক্টরের খরচ, সারের খরচ, মুনিশের খরচ, কত কিছু আছে। তাহলে দুই মুখ সমান, এবার মৌলবীদেরকে দিতে হলে ঘর থেকে দিতে হবে। কি হলো বাবু, এই বাড়ি তো ঝোলা খালি কেন? এই বাড়িতে হুজুর সালামের উত্তর তো দিচ্ছে না, বরং উল্টো পাল্টা বলছে। ঠিক আছে বাবু, এই ভাই বাড়ি যাও। আসসালামু আলাইকুম চাচা, রোজু মাসে দিয়ে এসেছিলাম, ধান দিয়ে সাহায্য করবেন। আর মৌলবীদের জ্বালা কবে যে শেষ হবে? ধানের সময় তো আসছে, আবার রোজাতেও শুরু করেছে। আবার রোজার সময় বলছে ঘরের বিবিদের সোনার উপর যা জিনিসের দাম হবে তা থেকে 2.5% টাকা লাগবে। আবার ব্যবসার মালেও তাই। আর কি জ্বালার কথা শুনবো, ব্যাংকে জমা কিন্তু টাকা পর্যন্ত ছাড়ছে না, সেখানেও বলছে 2.5% টাকা লাগবে। এদের জন্য মনে হচ্ছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করতে হবে। আর কি বলবো, লাও লাও এসো, তোমার তাহলে একতলা ধান নিয়ে যাও, এসো এসো নিয়ে যাও এসো। ঠিক আছে চাচা, আর লোক না। কি হলো বাবু? এই বাড়িতে হুজুর সালামের উত্তর তো দিচ্ছে না, উল্টো পাল্টা বলছে। ঠিক আছে বাবু, তাহলে আমরা যাই, অন্য গ্রাম যাব। আসসালামু আলাইকুম হযরত, কি খবর? ওয়ালাইকুম আসসালাম, ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। কি খবর হযরত? আলহামদুলিল্লাহ ভালো। ইমাম সাহেব আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হঠাৎ আদায় করতে এসেছেন নাকি? জি জি, আদায় করতে এসেছিলাম আপনাদের গ্রামে। আদায় কিরকম চলছে? আদায়ের অবস্থা খুব খারাপ ভাইজান, গালাগালি করছে, আদায় তো দিচ্ছেই না। আমাদের এই ছাত্রটাকে শুধিলেন কি বলছে। কি বলছে বাবু? হুজুর বলছে যে আর মৌলবীদের জ্বালা কবে যে শেষ হবে, ধানের সিজনে তো আছে, আবার রোজার সময় শুরু হয়েছে, রোজার সময় বলছে আবার ঘরের বিবিদের সোনার উপর যা দাম হবে তার 2.5% লাগবে। আবার ব্যবসার মালেও তাই। আবার বলছে আর কি জ্বালার কথা বলবো, ব্যাংকে জমা করার টাকা তাও ছাড়ছে না, তাও বলছে 2.5% লাগবে। আবার বলছে যে লাও এসে যখন এক থালা ধান নিয়ে যাও। আচ্ছা তাই? জি হ্যাঁ। আচ্ছা আমি দেখছি, আসো। ভাই নাসির, ভাই ইসু, ভাই শামীম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবহারের সবই কথাই শুনলাম এই বাচ্চার কাছে। ধানাদের জন্য এসেছিল, বলছে নাকি আপনারা উল্টাপাল্টা বলেছেন। শুনুন ভাইজান, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জমি জায়গার প্রতিনিধি বানিয়েছেন। এখন যেমন আপনারা জমি জায়গার মালিক হয়েছেন, অনুরূপভাবে আপনাদের পূর্বে আপনাদের বাবা দাদা, শাকার দাদা, লাখার দাদা, ইনারা মালিক ছিলেন। অনুরূপভাবে আপনাদের পরবর্তীতে, আপনাদের পরে আপনাদের সন্তান, ভুতা, শাকার ভুতা, লাখার ভুতা ইত্যাদি মালিক হবেন। আল্লাহ তাবারক তাআলা কুরআন মাজিদে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন 64 নম্বর আয়াতে, আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে দিয়ে দাও তাদের হক, দিয়ে দাও তাদের অংশ যেটা তাদের হক। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার মধ্যে আরো বলেন 261 নম্বর আয়াতে, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি একটা দানা থেকে 700 বার তার থেকেও বেশি দানা দিই। হাদিসের ব্যাখ্যায় রয়েছে যে ধান যদি আকাশের পানির দ্বারা উৎপন্ন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ উসর লাগবে।
আর যদি নিজের কেনার পানির দ্বারা উৎপন্ন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ ওষুধ লাগবে। অতএব এখনকার মালিকরা ভাবছে যে এটা আমাদের হক, এখনকার মালিকরা ভাবছে এটা আমাদের হক, কিন্তু এটা মালিকদের জন্য খাওয়া হারাম। এখনকার মালিকরা ভাবছে হয়তো মৌলবীরা আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এটা মালিকদের জন্য পরিষ্কার খাওয়া হারাম। অতএব আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মালের মধ্যে দরিদ্রদের কিছুটা অংশ আছে, দিয়ে দাও তাদের হক যেটা তাদের অংশ। তো ভাইজান আমার বলার উদ্দেশ্য একটাই, ঠিক একইভাবে যাকাতেরও ওই হুকুম আছে হাদিসের মধ্যে। আমার বলার উদ্দেশ্য একটাই যে বাচ্চাদেরকে অপমান না করে দু একটা মিষ্টি কথা বললেই পারতেন। আল্লাহ তাবারক তাআলার আল্লাহর রহমতে আপনাদের বরকতে আপনাদের সন্নিকট মাদ্রাসা রাজিয়া মাদ্রাসা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক উন্নত। আপনাদের সবই আপনাদের দানের বরকতে। আর আপনারাই যদি এইভাবে দান দেওয়া বন্ধ করে দেন তাহলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। শোনো ভাইজান, ভাইজান আমরা নিজের স্বার্থে আপনাদের কাছে আসিনি ভাইজান। ভাইজান আমরা আল্লাহর দিনকে বাকি রাখার জন্য আপনাদের কাছে এসেছি ভাইজান। আমরাও আপনাদের মতো জমির মালিক ভাইজান। ভাইজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যাকাত আদায় করতে পাঠিয়েছিলেন এবং বলেন যে যাকাত দিবে না তার মালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানাবেন এবং সেই সাপ তার চোয়ালকে চিরতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কাউজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। শুনলাম নাকি রাজিয়া মাদ্রাসায় জলসা আছে? জি জি, এই তো 16 নভেম্বর 29 কার্তিক আমাদের মাদ্রাসায় বিরাট আজিমুসান দস্তরবন্দি জলসা, ওখানে 10টা ছেলে পাগড়ি পাবে। আচ্ছা তাই? জি। তো ভাইজান হুজুর যে কথাগুলো বললেন যে মালকে কিয়ামতের দিন সাপ বানানো হবে, এই মালকে আমরা ঘরের মধ্যে না রেখে যতটা দরিদ্রদের হক ততটা দিয়ে দেব। এসব তো আমরা কিছুই জানতাম না, তাহলে তো আমরা অনেক গরিবের হক মেরে খেয়ে ফেলেছি, অনেক আলেমদের সাথে বেয়াদবি করে ফেলেছি। তাহলে আর আলেম গরিবদের হক মেরে খাবো না, আলেমদের সাথে বেয়াদবি করবো না, যাদের হক তাদেরকে দিয়ে দেবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। আমিন আল্লাহুম্মা। তো ভাইজান এই যে নাটকটা, এটা কিন্তু ঈদেরকে বোঝানোর জন্য ছিল না, এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ছিল। আমরা জানি আগামী আমাদের একটা ধানের বড়